কুসুমপুর পার্ক, তাই গ্রামটা খোলার টাইম হচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি, আমরা এখানে আমি দিলাম, অবশ্যই আমার তো ভালো লেগেছে বলেই তোমাদের নিয়ে এসেছি। দাওয়াতে বসে যে ভজন কীর্তন, রান্না, ডাক, জলাশয়, হ্যাঁ, সবুজের মধ্যে। এটাকে স্ন্যাপড্রাগন গাছ বলে না? নমস্কার বন্ধুরা, তাহলে আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরোটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগবে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে দেখা যাক। আজ আমরা এসেছি হাওড়ার একটি অন্যতম সুন্দর ঘোরার জায়গা কুসুমপুর পার্কে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বেলেপোলের কাছে। এই দেখুন বাসগুলো সব সেকেন্ড ব্রিজ দিয়ে উল্টো দিকে তারাইশিতে যাচ্ছে, হাওড়া সেকেন্ড ব্রিজের দিকে। তো আমরা চলে যাব এবার কুসুমপুর, সেই পার্কটা রয়েছে সেখানে। চলুন তাহলে। ঢোকার পথেই চলে এসেছি এক বিশাল আকার স্থাপত্যের সামনে। বুঝতে পারছি। আচ্ছা কাকিমা, এটা কি মন্দির? কোনো মন্দির না, ও এটা ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি বললেন? আচ্ছা আচ্ছা, না আমি গণেশের মূর্তি দেখে ভাবলাম মন্দির কিনা। এটা হচ্ছে কুসুমপুর পার্ক, তাই মানে সবসময় যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আজকে এসছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এখান থেকেই জায়গাগুলোকে ভিডিও করে নিয়ে যাচ্ছি, যাতে বাকিরাও দেখতে। আমরাও ভিডিও দেখার পরই এখানে এসছি আর কি, যে সবাই ভিডিও করছে সেই জন্য। তো ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, তাই না? আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা এবার গিয়ে সেই পার্কটাতে প্রবেশ করি। ঠিক আছে, চলুন তাহলে আমরা যাই পার্কের ভেতরে। এখন সময় হচ্ছে কটা বাজে বলো তো? এখন 5টা বেজে গেছে। আর এই কুসুমপুর পার্কটা খোলা, মানে পার্ক কাম গ্রামটা খোলার টাইম হচ্ছে সন্ধে 4টে থেকে, মানে বিকেল 4টে থেকে সন্ধে 6টা। চলো তাহলে আমাদের এক এক করে ঘুরিয়ে দেখাও। আর এটা হচ্ছে কুসুমপুর গ্রামটার যে বর্ণনাটা, যে ইতিহাসটা ওখানে একটা বোর্ডে লেখা আছে, সেটা এখন আমরা দেখব। এই যে দিকে আমরা ওই রোডটা। যে পথ দিয়ে চাঁদ সদাগর বাণিজ্যতে যায়, এই সেই বেলেখালের ধারে এই গ্রামটা। এই যে বেলেপোল, যেটার নামে মানে বেলেখালের নামে যে বেলেপোল, সেটাই হচ্ছে এখানে। চলো তাহলে আমাদের একটু ঘুরিয়ে দেখাও, তাহলে কোথায় কোথায় কি আছে আমাদের ঘুরিয়ে দেখাও। পালকি চলে? শহরের কোলাহলের মাঝখানে একটা শান্ত গ্রাম্য পরিবেশ। সত্যি অসাধারণ লাগছে আমাদের এই গ্রামটা। খুব সুন্দর করে বানিয়েছে। দর্শকদের জন্য তো অবশ্যই একটা দারুণ অভাবনীয় জায়গা হতে। দেখুন এখানে দোচালা, আচ্ছা এটা 4 চালা, 8 চালা। চাঁদ সদাগর এখান থেকে যেত। লুপ্ত প্রায় আমাদের এই গ্রাম বাংলার ঢেকি শিল্প, যেটা ছিল আমাদের অতীতের আমাদের খাবার অন্ন সংস্থানের এক অন্যতম প্রক্রিয়াকরণের মাধ্যম।
আর সেই গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা দেখতাম মূলত যে গ্রাম বাংলার দাওয়াতে বসে যে ভজন কীর্তন রান্না বান্না সেগুলো সব আয়োজন এখানে হতো। এখানে কিন্তু আমাদের দর্শকদের উপস্থিতি বেশ যথেষ্টই দেখা যাচ্ছে। সন্ধ্যা মোটামুটি লেগে যাচ্ছে, যার জন্য হয়তোবা অতটাও ভালো আপনাদের উজ্জ্বল যে পরিবেশের দৃশ্য সেরকম দেখানো যাচ্ছে না, কিন্তু এরই মধ্যে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোকিলের একটা ডাক শোনা গেল, এটা কিন্তু এই জায়গার সৌন্দর্য মাহাত্ম্য এবং তার পরিবেশের যে গুরুত্ব সেটা অনেকটাই বুঝিয়ে দিচ্ছে যে শহরের মাঝে এত সুন্দর কোকিলের ডাক, জলাশয়, হ্যাঁ, সবুজের মধ্যে হারিয়ালি, এক অসাধারণ কিন্তু মিশ্রণ মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হয়েছিল এটা কোনো আর্টিফিশিয়াল নয় তো, কিন্তু দেখলাম যে না, ওই তো কোকিল ডাকছে। দেখাচ্ছি আপনাদের, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। গ্রামের এই মাহাত্ম্য সৌন্দর্য যেটা আমাদের দর্শকদের অনেকটাই আকর্ষণীয় করে তুলছে, সেটা আমরা একবার দেখে নিই জায়গাটা। খুব সুন্দর এই জায়গাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি সকলে কিন্তু এসে ভালো করে ফটো ভিডিও তুলছে। এই জলাশয়টা যেন এই জায়গার সৌন্দর্যটাকে আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে। সুন্দর জায়গা। এখানে আমরা একটা বেশ নৌকো দেখতে পাচ্ছি, আর এখানে যথেষ্ট সংখ্যক দর্শকরাই কিন্তু এসছে, কিন্তু তাদের এই উৎফুল্ল আনন্দ অনেকটাই বেশ ভালো লাগছে। আর আমরা এই বিকেল বেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারছি। যেহেতু উইকেন্ড হওয়ার জন্য আমরা কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আরো ভালোভাবে কিন্তু সময় দিতে পারছি। আচ্ছা, মাঝখানে এটা কি রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। এখানে কিছু একটা নিশ্চয়ই সৌন্দর্যায়নের জন্য এটা রাখা হয়েছে। বলো তোমার কেমন লাগছে এই জায়গাটা? এটা জায়গাটার তো খোঁজ আমি দিলাম, অবশ্যই আমার তো ভালো লেগেছে বলেই তোমাদের নিয়ে এসেছি না। না, সোশ্যাল মিডিয়া দৌলতে এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এখানে আজকে আসতে পেরেছি, কারণ যারা এখানে এসছে দর্শক বন্ধুরা, তারা কিন্তু তাদের এটা একটা বলতে পারেন যে তাদের অবদানটা সবচেয়ে বেশি, কারণ এমন একটি জায়গা যেটা এখানে রয়েছে, তো সেখানে কিন্তু অনেক মানুষই কিন্তু জানে না যে হাওড়া শহরের মধ্যে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে এবং বেলেপোলের একদম কাছে এমন একটা সুন্দর বিকেলবেলাটা কাটানোর জন্য একটা ভালো জায়গা রয়েছে। তো সেই জন্য আমরা এখানে এসেছি। তো আমার মনে হয় এটা কিন্তু বেশ দারুণ ব্যাপার। আমার তো অন্তত কি বলবো, এই সারাদিনে দৈনন্দিন কোলাহল কাটানোর পর একটু সৌন্দর্যায়নের জন্য বা একটু মনকে একটু প্রকৃতির মাঝে একটু নিজেকে ফ্রেশ করার জন্য এসে বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমরা এই বৈকালিক সময়টা কাটানোর জন্য আমরা কুসুমপুর পার্কে এসেছি, আর এখানে আসার পর কিন্তু আমরা অনেক দর্শক বন্ধুদের দেখা পেয়েছি। তারাও আমাদের মতোই মনে হয় বিকেলবেলাটা কাটানোর জন্য এসছে। তো আমি তাদের কাছে একটু জেনে নিই তাদের এখানকার আসার পর তাদের যে ভালো লাগা বা তাদের কেমন লাগছে সেই বিষয়টা। এক এক করে তোমরা যদি একটু করে বলে দাও খুব ভালো লাগে। আর কেমন লাগছে এখানে আসার পর? কি নাম ফার্স্টে বলো? আমার নাম তিতলি চক্রবর্তী।
আমি এখানে ছোটবেলায় এসেছিলাম, আমার এই সামনেই বাড়ি। তো এমনি আগে মাঝে মধ্যে আসতাম, ভালোই লাগতো, এখনো খারাপ লাগছে না, ভালোই লাগছে বেশ। এখানকার পরিবেশটাও বেশ গ্রাম্য গ্রাম্য টাইপস, তো একটা সুন্দর বেশ ফুল টুল চারিদিকে আছে, একটু আনন্দ হচ্ছে আমাদের সকলেরই, বন্ধুরা মিলে এসেছি আমরা, ভালো লাগছে। এমনি শহরের কোলাহল ছাড়ার পর যখন একটু ছোট্ট জলাশয়, একটু গ্রামীণ পরিবেশ, এটা কতটা ভালো লাগে আর কি। মানে একটু অন্যরকম, বেশ ভালো সুন্দর একটা গাছপালা চারিদিকে। এখানে কোনো মানে সেরকম কোলাহল থেকে কিছুটা অন্তত রাখা যায়। আমি যেমন আসার পর এখানে খুব কোকিলের ডাক শুনছিলাম, বেশ ভালো লাগছিল, পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। হ্যাঁ এবার বাকিরা একটু বলো দেখি কেমন লাগছে তোমাদের। হ্যাঁ এসো, আমাদেরও ভালোই লাগছে। এনে মাইকে চলে এসো। তোমার নামটা ফার্স্টে বলবে, কোন ক্লাসে পড়ো? আমার নাম খুশবুদে, আমি ক্লাস মানে আমার মাধ্যমিক দিয়েছি এখন, আমরা সবাই মাধ্যমিকই দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি, আমরা এখানে যেহেতু ছোটবেলা থেকে থাকি, তো ছোটবেলা থেকেই নামটা শুনেছি বাবা মার মুখে, তো আচ্ছা আমরা ছোটবেলা থেকেই আসছি। তো আজকে একটু বন্ধুরা মিলে এলাম, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু মজা করব বলে। তো তোরা কি বাহ। বলছিস? এটাই আমাদের বক্তব্য, আর জায়গাটা খুবই সুন্দর। তাহলে তোমরা বাকি আমার দর্শকদেরকে মানে এই জায়গাটা সম্পর্কে অবশ্যই অ্যাপিল করবে, তারাও যাতে আসে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, খুব সুন্দর জায়গাটা, গ্রাম্য পরিবেশ এটা। তাহলে আমি এটা আমাদের এই বোনেদের কাছ থেকে জানতে পারলাম যে যাদের বিশেষত মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের কিন্তু বিকেলের সময়টা কাটানোর জন্য বা কিছুটা সময় একটু অন্যরকম ভাবে সময়টা কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একদম। মানে হতে পারে কিন্তু। একদম। কারণ এখন মোটামুটি মেলা উৎসব সবকিছু মোটামুটি শেষ, তো এই মুহূর্তটার জন্য একটা খুব ভালো জায়গা, কি তাই তো? একদম কি সবাই রাজি তো? একদম এরপর সবাইকে আসতে বলবো তো? একদম হ্যাঁ ঠিক একদম। আছে। তোমরা আমাদের এই চ্যানেলে থাকছো এবং তোমাদের জন্য আমি আমাদের বাকি দর্শকদেরকেও আগ্রহ করব, তারাও যাতে এখানে এসে এই জায়গার সৌন্দর্যটাকে আরো তারা উপভোগ করতে পারে আর কি। ধন্যবাদ। এক এক করে তোমাদের সব নামগুলো একবার বলে যাও। আমার নাম খুশবু, মাইকটা দিয়ে। আমার নাম খুশবুদে, পূর্বাশা দাস, তৃষা ওঝা, অঙ্কিতা দত্ত, দিয়া সামন্ত, সৃজা দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমারটা নেওয়া হয়েছে, তাও আরেকবার বলে দাও। বিকি চক্রবর্তী। থ্যাংক ইউ। এখানে যে সেই ঘরটা আরেকটা প্রান্ত দেখাচ্ছি আপনাদের, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোনো হিন্দু সনাতনীর কোনো ঘর, কারণ তার যে ব্যবস্থাপনা অবশ্যই এটা গোপাল ভাঁড়, তাই তো? ঠিক তৎকালীন সমাজকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখানো যাচ্ছে। আর এখান থেকে দেখানো যাচ্ছে এটা বোধহয় মিষ্টি কুমড়ো, ওখানে লাউ, আর ওখানে কি বাবুই পাখির বাসা, তাই তো? আচ্ছা, বাবুই পাখির বাসা, বেশ দারুণ কিন্তু। আর যেহেতু শীত পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই ফুলের সৌন্দর্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে স্ন্যাপড্রাগন গাছ বলে না? ওইটাকে, এইটাকে কি বলে? আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা খুব সুন্দর তুলসী মঞ্চ এরা এসেছে। চলো আর একটা প্রান্ত একটু দেখে আসি। আচ্ছা, এখানে প্রচুর মাছ রয়েছে। শিশুদের জন্য এই আকর্ষণীয় একটা স্লিপারি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ মজাদার কিন্তু এই জায়গাটা হতে পারে তাদের জন্য।
এখানে বসি। প্যান্ট ছিঁড়ে যাবে এখানে ঠিক মতন। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনার পরিচিতদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও যাতে একবার গিয়ে এই জায়গাটা ঘুরে আসতে পারে। তাহলে রাখছি, আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা।